जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदनन्दन व्रज जनरञ्जन यशोदनन्दन व्रज जनरञ्जन यमुना तीरा बनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधे जय गुरुदेव जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेव जय प्रभुपद जय प्रभुपद प्रभुपद जय এই प्रभुपद নামটা লিখে পাঠাও। আমার পুরো নাম কি? প্রভু আমার না না না, কাল মঙ্গলাচরণ করো, সবাই দুই হাত জোর করো। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मायं ददाति पदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुणवैष्णवांश्च श्रीरूपसाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবার ভিডিও অন করো, যার ভিডিও অফ থাকবে ক্লাসে প্রেজেন্ট দেওয়া হবে না। সদস্য চলে আসো, সবাই পাঞ্চাকল্প তো প্রভুকে, সবাই পাঞ্চাকল্প তো প্রতিদিন তোমাদেরকে শিখাতে হয় কেন? সবাই আনমিউট করো বা আনমিউট করে বলো, পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ক্লাসে আসার সময় সবাই তিলক করে আসবে। ক্লাসে আসার সময় সবাই তিলক করে আসবে নেক্সট বার থেকে, ঠিক আছে? আর স্যার আসার সাথে সাথে স্যারকে পাঞ্চাকল্প দিতে হয়। প্রতিদিন শিখে দিতে হয় কেন? তো শুরু করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? সবাই ভালো আছো? সবার পড়াশোনা ভালো চলছে? হরে কৃষ্ণ। ভালো মাতাজি হয়েছে। প্রণাম। আ- আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো, না? ঠিক আছে মাতাজি, সমস্যা নেই। হরে কৃষ্ণ, হ্যাঁ মাতাজি বুঝতে পারছি। হুম। তো আমরা গতকাল, তার মানে গত সপ্তাহে ক্লাসে কি আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম শৃঙ্খলাবোধের শেষ অংশটুকু এবং পরবর্তী ক্লাসের অ- প্রথম অংশ। আচ্ছা, কে বলতে পারবে আমাদের গতকাল, গত ক্লাসের নাম কি ছিল? কে বলতে পারবে? আমাদের গত ক্লাসের নাম কি ছিল?
কারো মনে আছে? তাদের নিজস্ব উপায়ে অন্যান্য। প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে অনন্য। অনন্য এটাকে আমরা ইংরেজিতে বলি ইউনিক। ইউনিক, যা অন্য কারোর মধ্যে নেই, শুধু ওর মধ্যেই আছে। ঠিক আছে, তো আমরা কিছু উদাহরণ আলোচনা করেছিলাম। কোকিল, কোকিল কোকিল দেখতে কিন্তু অনেক কালো, খুব একটা সুন্দর না, কিন্তু সে একটা বিষয়ে কিন্তু ইউনিক বা অনন্য। সেটা কি ছিল, কে বলতে পারবো? কোকিল কোন বিষয়ে অনন্য? কার মনে আছে? গানে। হ্যাঁ, খুব সুন্দর ভয়েস, কণ্ঠস্বর। কোকিলের কণ্ঠস্বর খুবই সুন্দর। আর কি ছিল? ময়ূর। ময়ূর। ময়ূর কি জন্য অনন্য? নাচে। সুন্দর। হ্যাঁ, সৌন্দর্য, বিউটিফুল। হ্যাঁ, তার সুন্দর পালকের জন্য। হ্যাঁ। আর উট পাখি কি জন্য অনন্য? কি জন্য দৌড়তে ছিল? পারে। দৌড়া। হ্যাঁ, অত্যন্ত দ্রুততম প্রাণী, খুব দ্রুত দৌড়াতে পারে। সে কিন্তু উঠতে পারে না। উট পাখি উঠতে পারে, না। কিন্তু তার লম্বা লম্বা পা রয়েছে, সেটা দিয়ে সে দ্রুত দৌড়াইতে পারে। তো এখানেও আমাদের যারা যারা আছি, সবাই সুন্দর ভজন কীর্তন পারবে না। কয়েকজন আছে খুবই ভালো ভজন কীর্তন পারে। সবাই কিন্তু ভালো রান্না করতে পারবে না। সবাই ভালো প্রচার করবে, সেটাও কিন্তু নিশ্চয়তা নেই। কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ইউনিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবং সেগুলোকে যদি আমরা খুঁজে বের করে সেগুলোকে যদি আরো বেশি বেশি চর্চা করি, প্র্যাকটিস করি, সেটা আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। সুতরাং খুঁজে বের করতে হবে আমার মধ্যে কোন গুণাবলীটা রয়েছে, যেটা আমি গুরু কৃষ্ণ বৈষ্ণবদের সেবায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, কেউ খুব ভালোভাবে কথা বলতে জানে, সুন্দরভাবে কথা বলতে জানে। কেউ ভালো আরতি দিতে পারে, কেউ ভালো মৃদঙ্গ বা করতাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। তাহলে আমাদের আজকের ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে, সবার মধ্যে সব গুণাবলী নাও থাকতে পারে এবং সচরাচর থাকে না। অলরাউন্ডার খুব কমই পাওয়া যায়। কিন্তু প্রত্যেকের মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। ওই জিনিসটাকে আমাদের ডেভেলপ করতে হবে বা উন্নত করতে হবে। এবং ওই বৈশিষ্ট্যটা দিয়ে আমাদের কি করতে হবে? ভগবান এবং তার ভক্তদের সেবা করতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে আজকে স্লাইড? হ্যাঁ প্রভু। হুম। ইয়েস। আমরা এতদূর পর্যন্ত শেষ করেছিলাম। তো একবার পশ্চিম, মানে ওয়েস্টার্ন কান্ট্রির একজন বিখ্যাত কোটিপতি ছিল, যার নাম হচ্ছে কার্নেগি। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে সে মানুষের সাথে কেমন আচরণ করত। তখন তিনি উত্তর দিয়েছেন, মানুষের সাথে আচরণ করা হচ্ছে সোনা খননের মতো, স্বর্ণ খননের মতো। এটা কি ধরনের? স্বর্ণ কোথায় পাওয়া যায়? মাটির নিচে পাওয়া যায়, খনিতে। এই ছোট ছোট এক টুকরো এক টুকরো স্বর্ণ পাওয়ার জন্য টনের পর টন মাটি বা ময়লা খনন করতে হয়। অনেকক্ষণ ময়লা খননের পর, অনেক টন ময়লা খননের পর হয়তো কয়েক গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। তাহলে স্বর্ণ যে মান উত্তোলন করা হয় মাটির নিচ থেকে, কয়েক গ্রাম স্বর্ণ উত্তোলন করার জন্য কয়েক টন ময়লা সরাতে হয়। ঠিক একইভাবে আমরা আমাদের জীবনে অনেকগুলো মানুষের সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়, ইন্টারাকশন বা প্রতিক্রিয়া হয়। সব মানুষ কিন্তু ভালো হবে তার কোনো নিশ্চয়তা নেই। তার উপর হচ্ছে বর্তমান কলিযুগ। তাহলে কি করতে হবে? মানুষের সাথে কি দেখা বন্ধ করে দিতে হবে, কথা বলা বন্ধ করে দিতে হবে? তাহলে তো আমরা চলতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? অনেকগুলো ময়লা আবর্জনা থেকে ভালো জিনিসগুলো আস্তে আস্তে সংগ্রহ করা শিখতে হবে। বুঝে গেল? তোমাদের সব বন্ধুরা কিন্তু ভালো হবে তার কোনো নিশ্চয়তা নেই। যাদের সাথে পুরোদিন মিশো, সবাই যে ভালো হবে, সবার থেকে যে উপকৃত হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমাদের কি করতে হবে?
সবার সাথে মিশলেও ভালোটাই শুধু গ্রহণ করব, কিন্তু কারোর সাথে আবার মেলামেশা বন্ধ করতে পারি না আমরা, যেহেতু আমরা সামাজিক জীব। সমাজের সাথে আমাদের মিলেমিশে চলতে হয়। কিন্তু খারাপটা দিয়ে যাতে আমরা কেউ প্রভাবিত না হই, মনে থাকবে। স্কুলে গেলে অনেক সময় ভক্ত যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে অভক্ত যারা, তাদের সাথে অনেক সময় ম্যাচ হবে না, মিল হয় না। তারা একটু বেশি দুষ্ট থাকে, চঞ্চল থাকে, একটু বেশি কথা বলে, বেশি মারামারি করে, ঠিক আছে। কিন্তু তারপরেও আমাদের কি করতে হবে, ওইখান থেকে আমাদেরকে আস্তে আস্তে গড়ে উঠতে হবে। ঠিক কিসের মতো? কয়েক গ্রাম স্বর্ণ বের করে আনার জন্য যেমন কয়েক টন ময়লা পরিষ্কার করতে হয়, ঠিক একইভাবে আমাদেরকে ভালো কিছু পেতে হলে এই জগৎ থেকে অনেক খারাপ কিছুর সংস্পর্শে আসতে হয়, কিন্তু আমরা যেন সেটা দ্বারা প্রভাবিত না হই। বুঝে গেল? অনেক সময় প্রশ্ন করে আমার স্কুলে যেতে ভালো লাগে না কেন, বাইরের ছেলেগুলো অনেক বেশি দুষ্টু, আসলেই দুষ্টু, কিন্তু কি করার। ওই যে স্বর্ণ আহরণ করার মতো, স্বর্ণ আহরণ করতে গেলে যেমন টনের পর টন ময়লা ফেলতে হয়, ঠিক একইভাবে ভালো কিছু মানুষের সংস্পর্শ পেতে হলে অনেকগুলো খারাপ মানুষের সংস্পর্শ ডিঙ্গিয়ে যেতে হয়। সেটা মাথায় রাখবা। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা লেসন। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ যখন পাশ্চাত্যে গিয়েছিল, তখন তিনি একজন সন্ন্যাসী। তার সাথে দেখা হয়েছিল কাদের সাথে? হিপ্পিদের সাথে। হিপ্পিরা হচ্ছে কারা? যারা ধূমপান করত, মাদক পান করত, মদ্যপান করত, অবৈধ সম্পর্ক ছিল, 6 মাসে একবার স্নান করতো কিনা সন্দেহ ছিল, অনেকে কাপড় ছাড়া থাকতো। এই ধরনের ব্যক্তিদের সাথে একজন আদর্শ স্থানীয় সন্ন্যাসীর দেখা হয়। তাহলে শ্রীল প্রভুপাদ যদি মনে করতো না ওরা হচ্ছে সবচেয়ে অধঃপতিত, আমি ওদের কাছে থাকবো না, ওদেরকে ভালো করার চেষ্টাই করব না, আমি চলে আসবো। কিন্তু প্রভুপাদ কি সেটা করেছেন? প্রভুপাদ সেটা করেনি। প্রভুপাদ কি দেখেছেন? প্রভুপাদ দেখেছেন এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা জীবাত্মা, আর প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে আজকে তারা অধপতিত বা বিপদগামী অবস্থায় আছে, আমি তাদেরকে কৃষ্ণ ভক্তি দিয়ে ভালো পথে ফিরিয়ে আনবো। শিল প্রভাত কিন্তু তাদেরকে ঘৃণা করে অবজ্ঞা করেনি, তাদেরকে সময় দিয়ে, তাদেরকে যত্ন গ্রহণ করে আজকে এক একজন সন্ন্যাসী আচার্য পদে অধিষ্ঠিত করেছেন। তো আমাদের কি করতে হবে? প্রত্যেকের মধ্যে ভালো গুণটা দেখতে হবে। যদি কিঞ্চিত পরিমাণ ভালো গুণও থাকে সেটা আমাদেরকে দেখতে হবে, খারাপ গুণগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর আমরা বাইরের জগতে যদি যাই, সেখানে অনেক আমাদের বন্ধু বান্ধব থাকবে যারা অনেক খারাপ গুণাবলী দ্বারা বিভূষিত। আমরা কি করব? আমরা সেই খারাপ গুণাবলীগুলো আমরা গ্রহণ করব না। করব? যদি আমরা ভক্ত হয়ে যদি বাইরের বন্ধুদের সাথে আচরণের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তাদের মতো খারাপ আচরণগুলো করতে শুরু করি, তাহলে আমাদের ভক্তি জীবন আর টিকে থাকবে না। কিন্তু তাদের থেকে দূরেও থাকা যাবে না, কারণ বর্তমান সমাজে বেশিরভাগ হচ্ছে নৈতিকতাবিহীন, সদাচারবিহীন। আমি যদি চাই আমি শুধু সদাচারী মানুষের সাথে মিশবো, তাহলে আমাদেরকে দরজা বন্ধ করে থাকতে হবে। সুতরাং এখান থেকে শিক্ষা হচ্ছে কি, ঠিক আছে যতটুকু সম্ভব আমরা খারাপ সঙ্গ বর্জন করার চেষ্টা করব, কিন্তু প্রয়োজনের সাথে অনেক সময় এমন মানুষদের সাথে আমাদের মিশতে হয় যারা আমাদের সাথে যায় না, খুব ম্যাচ হয় না, কিন্তু তারপরেও মিশতে হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে শিক্ষাটা হচ্ছে কি, আমরা মিশবো, কিন্তু তাদের খারাপ গুণাবলীগুলো আমরা আমাদের নিজের জীবনে আনবো না, প্রয়োগ করব না। ঠিক আমাদের উদ্দেশ্যটা হাসিল করে আবার চলে আসতে হবে। বুঝে গেল? সবাই বুঝতে পারছো? কথা ফাইনাল করি দাদা। অনিরুদ্ধ, বলো। তুমি তোমার স্কুলে যখন যাও তোমার সব বন্ধুরা কি তোমার সাথে ভালো আচরণ করে? সব বন্ধুদের আচরণ কি তোমার ভালো লাগে? হরে কৃষ্ণ প্রভু। না, মাঝে মধ্যে ওরা খারাপ আচরণ করে। হ্যাঁ, তার মানে কি তুমি স্কুলে যাওয়া বন্ধ করে দিবা? না। পড়াশোনা বন্ধ করে দিবা? না। কি করতে হবে? এখান থেকে তুমি কি শিক্ষা পেলা? হুম। তাদের যদি কোনো ভালো গুণ থাকে সেটা আমি গ্রহণ করব, আর খারাপ গুণগুলোর প্রতি উদাসীন থাকবো।
আমি কেন যাচ্ছি? পড়াশোনা করার জন্য, পড়াশোনা করে ব্যাক করব। ঠিক আছে? ঠিক যেমন এক টুকরো স্বর্ণ স্বর্ণ পাওয়ার জন্য টনের পর টন ময়লা ফেলতে হয়, ঠিক সামান্য লাভের উপকারিতার জন্য অনেক খারাপ মানুষের সাথে আমাদের মিশতে হতে পারে, কিন্তু সেগুলো দ্বারা আমরা প্রভাবিত হব না। ঠিক আছে? হ্যাঁ প্রভু। প্রভুপাদের এখানে ছবি দেখানো হচ্ছে। প্রভুপাদ যখন প্রথম গিয়েছিল তখন কিন্তু সেরকম পরিস্থিতি ছিল না। তারা কি ধরনের ছিল? এই যে দেখো, এই যে দেখছো কিরকম ছিল। তারপর প্রভুপাদ আস্তে আস্তে তাদেরকে সুন্দর জীবনের দিকে পরিচালিত করলেন, এবং শেষ পর্যন্ত এই যে খুব সুন্দর হংসের মতো খুব চমৎকার সন্ন্যাসী বিভিন্ন ভক্তে রূপান্তরিত করলো, এবং তাদেরকে সুখী করে তাদেরকে দিয়ে ভগবত গীতার এবং ভাগবতের বাণী সারা বিশ্ব জুড়ে প্রচার করলো। এই হচ্ছে প্রভুপাদের মহিমা। জর্জ হ্যারিসন, তিনি বিখ্যাত একজন গায়ক ছিল। তিনি প্রভুপাদের সংস্পর্শে বা সান্নিধ্যে এসে একজন সাধু ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিল। প্রতিটি ব্যক্তির মধ্যে এবং প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক কিছু আছে, কিছু পজিটিভ জিনিস থাকে। যখন আমরা মানুষের এবং পরিস্থিতিতে ত্রুটি খুঁজে পাই তখন আমরা দুর্বলতাকে শক্তিশালী করি, শক্তিকে উপেক্ষা করি, আমাদের মানসিক চাপ বাড়ায় এবং নিজেকে উপস্থাপন করার সুযোগটি হারায়। তাই জিনিসের উজ্জ্বল দিক দেখতে শিখুন, তাদের বড় করে দেখুন। আমরা যখন কারো খারাপ গুণ দেখব তখন সেই খারাপ গুণটা আস্তে আস্তে আমার মধ্যে চলে আসবে। আমরা যদি খারাপ দিকটা ফোকাস করি, হ্যাঁ খারাপ গুণ থাকতে পারে, এটা জড়জগৎ, এখানে খারাপ গুণ থাকতে পারে, ইভেন ভক্তদের মধ্যেও কিছু কিছু খারাপ গুণ থাকতে পারে। আমরা খারাপ গুণটা না দেখার চেষ্টা করব, আমরা কি দেখবো? ভালোটা দেখার চেষ্টা করব। কারণ ভগবান আমাকে দায়িত্ব দেয় নাই অন্যের খারাপ গুণ দেখার জন্য, ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে কি জন্য? নিজের খারাপ গুণটা দেখার জন্য আর অন্যের ভালো গুণ দেখার জন্য। আমরা যখন বলি ইউ আর দ্য রেসপন্সিবল, তুমিই দায়ী, তুমিই দোষী, এভাবে বলি না? আমার আঙ্গুল দেখা যাচ্ছে, এভাবে বলি, ঠিক না? এবার একটা জিনিস চিন্তা করো তো, আমি যাকে দোষারোপ করছি তার দিকে এই আঙ্গুলটা দিচ্ছি না? এই যে এই আঙ্গুলটা, তুমিই দায়ী, তুমিই দায়ী না? এই যে একটা আঙ্গুল, এটা কি বলে? তর্জনী। তর্জনী দিয়ে আমি নির্দেশিত করছি না? তাহলে যে খারাপ তার দিকে আঙ্গুল কয়টা? একটা। আর বাকি তিনটা কোন দিকে? আমার দিকে। আমি খারাপ, আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। দেখতে পাচ্ছ? একটা হচ্ছে যাকে নির্দেশ দিচ্ছি সেদিকে, আর তিনটা কোন দিকে? আমার দিকে। আর একটা কোন দিকে? উপরের দিকে, ভগবানের দিকে। বুঝা গেল? সুতরাং অন্যের খারাপ গুণ না দেখে ভালো গুণটা দেখার চেষ্টা করতে হবে। এবার একটা গল্প করব। হ্যাঁ, অম্লান বলবা। অম্লান কি বাংলা পড়তে পারো? যদি পারো, না প্রভু। আচ্ছা, আমি আরো দেখি কে কে আছে এখানে। রঙ্গপ্রিয় দেব, তুমি কি বাংলা পড়তে পারবে? যদি যদি পারো তাহলে এই গল্পটা পড়ো। বলো রঙ্গপ্রিয়, বলো না। সেটি ছিল একটি সুন্দর বসন্তের দিন। হুম। একটি বাগানে একটি গভীর লাল গোলাপ ফুটেছে। হুম। যারা এটি দেখেছে তারা এই সৌন্দর্য, সুগন্ধ এবং স্নিগ্ধতার প্রশংসা করেছে। গোলাপের ঠিক পাশেই একটি ফণী মনসা ছিল, যা দেখতে গোলাপের মতো সুন্দর ছিল না এবং বুঝতে পারছো? অনেক একটা বাগানে, আবার হ্যাঁ একটু দাঁড়াও আমি বলি। একটা বাগানে একটা গোলাপ ছিল, একটা ফণী মনসা ছিল। একটা দেখতে খুবই সুন্দর আর একটা দেখতে সুন্দর ছিল না। হ্যাঁ, তারপর? এবং কেউ ফণিস মন- কেউ ফণী মনসাকে স্পর্শ করার সাহস করেনি। ফণী মনসা। গোলাপ গোলাপ ফণী মনসাকে নিয়ে মজা করতে লাগলো। তুমি খুব কুৎসিত, তোমার কাঁটা অন্যদের কষ্ট দেয়, তোমার লজ্জা হয় না? হুম। এরপর? সূর্যমুখী ফুল এই কথা শুনে বলল, তোমার এত অভদ্র হওয়া উচিত নয়।
প্রিয় গোলাপ। গোলাপ গর্বিত হয়ে বলল, কেন নয়, তাছাড়া ফণিমনসা হচ্ছে অকেজো উদ্ভিদ। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে গোলাপ তার সৌন্দর্যের গর্বে গর্বিত হয়ে ফণিমনসা, যেটা দেখতে খুব একটা সুন্দর না, তার খারাপ গুণগুলো বলতে লাগলো। বুঝে গেল? আর বাধা দিল কে? সূর্যমুখী। ঠিক আছে, এরপর নেহা বলবা পরবর্তী স্লাইডটা। তুমি কি বাংলা বলতে পারো? না প্রভু। আচ্ছা ঠিক আছে, এরপরে তাহলে কে বলবে? ধ্রুবরাজ। তুমি যদি বাংলা বলতে পারো মাইক্রোফোন অন করে বলো। ফণিমনসা বিচলিত না হয়ে বলল, ভগবান কোন উদ্দেশ্য ব্যতীত কোন জীবকে সৃষ্টি করেননি। হ্যাঁ, এই লাইনটা খুব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভগবান কোনো উদ্দেশ্য ছাড়া কোনো জীবকে সৃষ্টি করে না। সেটা প্রয়োজনীয় হোক বা কম প্রয়োজনীয় হোক, সবকিছুর একটা কারণ রয়েছে। ভগবান কেন সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বা কারণ রয়েছে। হ্যাঁ, এরপর খুব শীঘ্রই গ্রীষ্মকাল চলে আসছে। প্রকৃতির আবহাওয়া খুব গরম হয়ে উঠছিল এবং গোলাপ গোলাপটি শুকিয়ে যেতে শুরু করলো। এটি ফণিমনসাকে অপমান করার কারণে খুব দুর্বল হয়ে পড়ছিল। অন্যদিকে ফণিমনসার সবকিছুর স্বাভাবিকের মতোই সুস্থ দেখাচ্ছিল। একদিন গোলাপ দেখলো যে পাখি ও মৌমাছিরা ফণিমনসার দিকে যাচ্ছে। সেখান থেকে জল চুষছে ও চলে যাচ্ছে। গোলাপ তখন লজ্জিত অনুভব করলো। সে একটা শিক্ষা লাভ করলো। যদি যদি যদিও ফণিমনসা সুন্দর ছিল না, তবুও এটা জ্বলন্ত গ্রীষ্মে পাখি ও মৌমাছিদের জল সরবরাহ করে। উদ্ভিদ জগতে একটি গুরুত্ব কাজ করেছিল। করছিল। তাহলে দেখো, ফণিমনসা কিন্তু খুব সুন্দর ছিল না, গায়ে কাটা ছিল। গোলাপের মনে হয়েছিল কি, আমি খুবই সুন্দর, এই ফণিমনসা কোনো কাজের না, এটা অপ্রয়োজনীয়। কিন্তু পরবর্তীতে যখন গ্রীষ্মকাল আসলো, গ্রীষ্মকাল আসার পর দেখা যাচ্ছে কি, সবাই শুকিয়ে যাচ্ছে, কিন্তু ফণিমনসা কি করছে? জল জল সরবরাহ করছে। বিভিন্ন মৌমাছিরা বা পাখিরা ফণিমনসার দিকে গিয়ে জল চুষে জল পান করছে এবং তাদের তৃষ্ণা নিবারণ করছে, যেটা গোলাপ সূর্যমুখী কেউ করতে পারছিল না। তাহলে তার গুণাবলীটা প্রথম দিকে দেখা যায়নি, কিন্তু পরে যখন সময় আসলো তখন দেখা যাচ্ছে ফণিমনসা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ। ফণিমনসা হচ্ছে এক ধরনের ফুল। হ্যাঁ, এরপর কে বলবে? শাপলা শিল দেখা যাচ্ছে, তুমি বলবা যদি বাংলা বলতে পারো। মাইক্রোফোন অন করো। শাপলা শিল লেখা আছে, তুমি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, তুমি বাংলা বলতে পারো? হ্যাঁ, প্লিজ বলো। সূর্যমুখী ফুল। সূর্যমুখী আচ্ছা, যদি যদি কষ্ট হয় আমি একজনকে বলছি, অসুবিধা নাই। সূর্যমুখী ফুল, তা হলো মাতা মাতা ফুলের বলে বলে এ তুমি তুমি ও ও ঠিক আছে, তাহলে ঠিক আছে আমি পড়ছি, হ্যাঁ শোনো। সূর্যমুখী ফুল তার হলুদ মাথা তুলে বলল, হ্যাঁ তুমিও ফণিমনসা থেকে জল পান করতে পারো। তুমি ফণিমনসার সাহায্য চাইলে চড়ুই পাখি তোমার কাছে জল আনতে পারে। গোলাপটি তখন ফণিমনসার কাছে ক্ষমা চেয়েছিল এবং বিনীতভাবে সাহায্যের জন্য অনুরোধ করেছিল। ফণিমনসা খুশি মনে রাজি হলো এবং পাখিরা গোলাপ গাছের শিকড়ে জল ঢালার জন্য তাদের ঠোঁটে জল বলল। তাহলে দেখো, যাকে নিন্দা করেছিল গোলাপ, একসময় গ্রীষ্মকালে গিয়ে সে যখন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, সেই ফণিমনসার জল তাকে জীবিত রাখলো, সজীব রাখলো। তাহলে আমরা যেন কাউকে উপেক্ষা না করি, অবজ্ঞা না করি, উপহাস না করি।
কারণ জানি না কোন সময়ে তার সাহায্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠে দাঁড়ায়। আমরা প্রথম ক্লাস একটা ভিডিও দেখেছিলাম একটা অ্যাক্সিডেন্টের সময়, মনে আছে তোমাদের? একজন মুচিকে একজন হোন্ডা ড্রাইভার ঘৃণা করেছিল, পরবর্তী অ্যাক্সিডেন্টের সময় ওই মুচিটা তাকে কি করেছিল, সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে এখানকার হিতোপদেশ কি? কখনো অন্যের সমালোচনা করবে না, প্রত্যেকে তাদের নিজস্ব উপায়ে অনন্য বা ইউনিক, স্পেশাল বলা যায়। প্রত্যেকে তাদের নিজস্ব উপায়ে এক একজন স্পেশাল। হ্যাঁ, একটি গর্বিত গোলাপ একটি কোথায় ফুটেছিল, বনে নাকি বাগানে? বাগানে। 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 হুম। দ্বিতীয় প্রশ্নের উত্তর কি হবে? খ, গোলাপ ড্যাশ কে নিয়ে মজা করেছে, কাকে? সূর্যমুখীকে নিয়ে নাকি ফণী মনসাকে নিয়ে? ফণী মনসা। হুম। গরম গ্রীষ্মকালে ফণী মনসা পাখিদের কি প্রদান করে, ছায়া নাকি জল? জল। জল। ভেরি গুড। এই যে এটা হচ্ছে ফণী মনসা। ফণী মনসা, ঠিক আছে। ফণী মনসা ছিল গোলাপের প্রতি সদয় নাকি অভদ্র? সদয়, হ্যাঁ। সে কিন্তু প্রতিশোধ নেয়নি। সে বলতে পারো তুমি আমাকে ইনসাল্ট করেছো, আমি তোমাকে জল দিব না। সে কি এটা বলেছে? এটা বলে নাই, বলছে ঠিক আছে, তোমার যদি প্রয়োজন হয় তুমি জল নিতে পারো। সদয় ছিল। যদিও তার সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু সে ফণী মনসা খারাপ আচরণ করেনি। তোমার পাশে বসা শিক্ষার্থীর সাথে জোড়া তৈরি করো। তোমরা তো জোড়া তৈরি করতে পারবে না, সবাই সিঙ্গেল আছো, তাহলে তোমরা কি করবা? তোমার বন্ধু বান্ধবীর দুইটা গুণ তুমি উল্লেখ করো। কে বলবা? তোমার সাথে যাদের পরিচয় হয়, সেটা তোমার ছোট ভাই হতে পারে, বড় ভাই হতে পারে, বা তোমার ক্লাসমেট হতে পারে, দুইটা গুণ উল্লেখ করবা। কে বলবা? কার সাহস আছে দেখি, কার সৎ সাহস আছে? নেহা বলো। তোমার ক্লাসমেট বা তোমার ভাই বা তোমার আশেপাশের কারো দুইটা গুণ উল্লেখ করো। আমার বান্ধবী, স্কুল ফ্রেন্ড, ও অনেক তাড়াতাড়ি দৌড় দিতে পারে। হুম। তারপর? আর ও স্কুলে অনেক ভালো পড়াশোনা পারে। হুম। দুইটা হয়ে গেছে না? হ্যাঁ। ঐশিকা তালুকদার বলো। আমার আমার ক্লাস ফ্রেন্ড একটা হলো ও ওকে অনেক ভরসা করা যায়। হুম। আর আর দ্বিতীয় হলো ও ডান্স, মানে ও নাচতে পারে ভালো। আসতে পারে, ভেরি গুড। হ্যাঁ, আদিত্য দাস ভিডিও অফ আছে, জানি না কি করছে সে। ভিডিওটি কি অন করা যাবে? আদিত্য, হিমাদ্রি, গোপী, সবার ভিডিও। হুম। ভিডিও অন করে বলতে হবে, না হলে অ্যাকসেপ্ট হবে না। তাহলে কে বলবা? হিমাদ্রি। হিমাদ্রি বলো। কি বলেছেন আর বলতেন? তোমার আশেপাশে কারো দুইটা গুণ উল্লেখ করো, দুইটা কোয়ালিটি, ভালো গুণ। হ্যাঁ, আমার বন্ধু মারামারি করে অনেক সময়। এটা গুণ হলো? আচ্ছা, গুণ। হ্যাঁ, গুণ, বেগুন না, গুণ। বেগুন বলবে না কিন্তু, আমি বেগুনের কথা বলি নাই, গুণ বলবো। গুণ। আচ্ছা, খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। কালকে আবার ভালো করে অবজার্ভ করবা তার কি কি ভালো গুণ আছে। গোপী বলো, শেষবার, লাস্ট। হুম, হরে ও কৃষ্ণ। হলো পড়ালেখায় অনেক ভালো। হুম, তোমার চেয়ে ভালো?
হ্যাঁ, তুমি 9 কেন? আমি ওর থেকে একটু কম। তাই? তার মানে তুমি হচ্ছে একটু কম পড়ো আর কি, কম চেষ্টা করো। কর্তব্য কর্ম কৃষ্ণ বলছে না, পড়াশোনা এটা মনে হয় একটু কম করো আর কি। যা হোক, আশা করি আবার বেশি করবে। দেন 2 নম্বর গুণ। ও হলো গান গাইতে অনেক ভালোবাসে। আচ্ছা, ভালো গান গাইতে পারে। হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের এই ভালো গুণগুলো কে দিয়েছে? কৃষ্ণ দিয়েছে। তাহলে আমাদের কি করা উচিত? কৃষ্ণকে ধন্যবাদ জানানো উচিত। হে ভগবান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এই গুণটা দিয়েছেন। তাহলে এই গুণটা দিয়ে আমি কি করব? ভালো করে পরিষ্কার করে উপরে তুলে রাখবো? না, এই গুণটাকে আরো ফ্লোরিশ করার, প্রস্ফুটিত করার চেষ্টা করব। এবং এই গুণটা তখনই সার্থক হবে সেটা দিয়ে ভগবান এবং তার ভক্তদের সেবায় ব্যবহার করা যায়। আমরা কি ব্যবহার করব আমাদের গুণগুলো, নাকি অহংকার করবো না এটা আমার গুণ, এটা আমি কারো সেবায় ব্যবহার করব না, এরকম করব? হুম। আপনি যাই দেখেন তাই। এখানে দেখো, একজন চোর এলো, রাস্তায় পড়ে থাকা লোকটিকে রাস্তায় পড়ে থাকা লোকটিকে তিনি সাধুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, সে নিশ্চয় চোর। মাতাল এসেছিল, আমার মনে হয় আপনি খুব বেশি চুমুক খেয়েছেন। মাতাল, তুমি এই খাদে পড়ে গেছো, আমি তোমার চেয়ে অনেক বেশি স্থিরভাবে হাঁটতে পারি, এবং আমি তোমার মতো নিচে নামতে যাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এটা একটা ছোট স্টোরি ছিল। একটু পরে একজন ঋষি এলেন, তাকে অবশ্যই একজন সাধু হতে হবে। একদিন প্রভুর সেবা করার পরে বিশ্রাম নিচ্ছেন। তিনি দরবেশের পায়ে আলতো করে মালিশ করতে লাগলেন এবং মহান সাধুকে এই বলে প্রার্থনা করলেন, তুমি এই গাছের নিচে শুয়ে থাকো, কিন্তু আপনার হৃদয় বিশুদ্ধ এবং ঈশ্বরের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ, আপনি সত্যিই মহান সাধু। সাধু চোখ খুলে বললেন, আমরা নিজেরা যা তা অন্যের মধ্যে দেখি। তাহলে একজন ভালো মানুষ সবসময় ভালো দেখে, আর একজন খারাপ মানুষ খারাপ দেখে। তোমাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একবার এক সাধু একদম ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে গেল পুকুরে। কি করবে? সে স্নান করে এসে ভগবানের নাম জপ করবে। ঠিক ওই সময় আরেকজন চোর চুরি টুরি করে টায়ার্ড হয়ে গেছে। চুরি করা শেষে ওই পুকুরের অপর দিকে আরেকটা ঘাটে হাত পা ধুতে বসেছে। তো সাধু দেখলো ওই পারে একজন লোক তার মতো। তখন বলা, এই লোকটা কতই না মহান, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে এসেছে ভগবানের নাম জপ করার জন্য। আর ওই পার থেকে চোর কি চিন্তা করলো, বাবা, আমি তো মনে করছি এই গ্রামে আমি একমাত্র চোর, এখন দেখি চোর আমি না, আরো একজন আছে দেখি। ঠিক আছে, তো আমি আমি যেরকম আমি সেরকম দেখবো। তোমরা কখনো কালারফুল সানগ্লাস চোখে দিয়েছো? ছোটবেলায় আমরা দিতাম। মেলায় গেলে 2 টাকা 3 টাকা দিয়ে সানগ্লাস কিনে আনতাম, লাল কালার, নীল কালার, সবুজ কালার, হলুদ কালার। লাল কালারের যদি আমি চশমা দিই, আমার পুরো পৃথিবীটা লাল হয়ে যাবে, মনে হবে সবকিছু লাল। সবুজ কালারের চশমা দিলে মনে হবে সবকিছু সবুজ। আমরা ছোটবেলায় এটা খুব এনজয় করতাম। ঠিক একইভাবে আমরা যে চোখ দিয়ে থাকাবো, পুরো পৃথিবীটা সেরকম মনে হবে। চোর মনে করতেছে আমার মতো চুরি করে সে এখন কি করতে আসছে, ফ্রেশ হওয়ার জন্য আসছে, পরিষ্কার হওয়ার জন্য। আর সাধু মনে করছে কি, আমার মতো স্নান করে ভগবানের নাম জপ করার জন্য আসছে। তো বাংলায় একটা কথা বলে, পাখি ডাকে আপন মনে। বলো, পাখি ডাকে আপন মনে। পাখিটাকে আপন মনে। যার যেমন কান তেমন শোনে। যার যেমন কান তেমন শুনে। পাখি ডাকে আপন মনে। পাখি ডাকে আপন মনে। যার যেমন কান তেমন শুনে। যার যেমন কান তেমন শুনে। কার মুখস্থ হয়েছে দেখি বলো, কার মুখস্থ হয়েছে? হয় নাই? হ্যাঁ বলো, ধ্রুব বলো। পাখি ডাকে আপন মনে, যার যেমন কাজ সে তেমন করে। তেমন শোনে। ভেরি গুড। আচ্ছা, মৌমাছি এবং মাছি। মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায়, সেই ফুলের অমৃতের মাধুর্য নির্যাস পান করে।
ফুলটিকে সে বিন্দু মাত্র বিরক্ত না করে অন্য ফুলে চলে যায় এবং সেখানে অমৃত পান করে। তাই মৌমাছি থেকে আমরা আমাদের অনেক কিছু শেখার আছে। এটি আমাদের অন্যের দোষগুলি অতিক্রম করার শিল্প দেখায়। দেখো মৌমাছি কি করে, এক ফুল থেকে অন্য ফুলে যায়। ওর কাজটা হচ্ছে কি, ফুলের যে ফুল থেকে জাস্ট মধুটা নিবে, আর কিছুই করবে না। সে নীরবে গিয়ে ফুল থেকে মধুটা নিয়ে আরেকটা ফুল গাছে চলে যাবে। কোনো ফুল গাছে কাঁটা আছে, কোনো ফুল গাছে আহ এক এক ধরনের সমস্যা থাকতে পারে, সে এগুলোর উপর কোনো দৃষ্টি দেয় না। সে কি করে, তার কাছে হচ্ছে মধু নিয়ে, মধুটা নিয়ে সে সরে পড়ে। ঠিক একইভাবে আমাদেরকে অনেক ব্যক্তির সাথে দেখা হবে যারা আমার সাথে মানানসই হবে না, কিন্তু আমি যে কাজে গিয়েছি তার যদি কোনো ভালো গুণ থাকে সেগুলো রিসিভ করে আমাদেরকে অন্যত্র চলে যেতে হবে। আবর্জনা ভরা জায়গায়ও মৌমাছি ফুল খুঁজে। কেন? তার উদ্দেশ্য হচ্ছে মধু। চারপাশের সমস্ত নোংরামির দিকে মনোযোগ না দিয়ে মৌমাছি আবর্জনার মধ্যে একটি ছোট ফুলের দিকেও কিন্তু সে ছুটে যায় এবং সেখান থেকে অমৃত শুষে নেয় বা মধুটা চুষে নেয়। মধুটা নেওয়ার পর সে সেখান থেকে চলে যায়। এমন নয় যে সে মাছির মতো, না আমি ডাস্টবিনে থাকবো, না। ডাস্টবিনের পাশে যদি একটা ফুল থাকে সে সেখানে যাবে, মধুটা নিবে, কিন্তু সেখানে আর এক বিন্দু মাত্র দাঁড়াবে না, সেখান থেকে চলে আসবে। আর মাছি কি করে, ফুলের দিকে যাবে না, ওই ডাস্টবিনের দিকে গিয়ে ব্যান 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 করতে থাকবে। তাহলে আমরা মৌমাছি হব নাকি মাছি হব, এটা আমাদের দেখার বিষয়। সবার থেকে ভালোটা গ্রহণ করে নিয়ে আসতে হবে। সত্যিকারের সাধক ব্যক্তির যোগ্যতা হলো তিনি অন্যের দোষ খোঁজার প্রবণতা ত্যাগ করেছেন। আমরা যদি অন্যের দোষ খুঁজি তাহলে আসলে আমি সাধু হতে পারিনি, সাধু হতে পারিনি। প্রভুপাদ আমাদের কি চান, আমরা যেন সবাই এক একজন সাধু হই। এটার উপদেশ কি, এই পৃথিবীতে একজন পুরুষ বা মহিলা যতই খারাপ মন্দ বা কুটিল হোক না কেন, একজন সাধু ব্যক্তি তাদের মধ্যে সর্বদা ভালো খুঁজে পেতে পারেন। তিনি সেই ভালো মানের শত শত এবং হাজার হাজার বার বড় করে তোলেন। কেবল মধুর মতোই এমন কিছুর উপর দিয়ে যান যা তাকে অমৃত প্রদান করে না। তাহলে সাধুরা সবসময় ভালো গুণগুলোই দেখে। নিচে দেখো, এই যে মাছটা সাঁতার কাটতে পারে, বৃক্ষ ছায়া দেয়, আমাদের ছায়া দেয় কে? এই যে বৃক্ষ। উঁচুতে উঠতে পারে কে? এই যে পাখি, বাজ পাখি। শক্তিশালী শ্রবণ শক্তি আছে কার? বাদুর। পালক খুব সুন্দর কার? আচ্ছা, এগুলো আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন করতে পারতাম। এটা হচ্ছে কি, এটা কি বলতো? ময়ূর। 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 তাহলে ময়ূর। এক একজনের এক একটা কি, যেমন ময়ূর কিন্তু সাঁতার কাটতে পারে না, কিন্তু সুন্দর পালক আছে। আবার মাছ সাঁতার কাটতে পারে। গাছ ছায়া দেয়, কিন্তু গাছ নড়াচড়া করতে পারে না। বাজ পাখি অনেক উঁচুতে উঠতে পারে, কিন্তু তার শ্রবণ শক্তি খুব একটা শক্তিশালী না। কিন্তু বাদুড়ের আবার শ্রবণ শক্তি অনেক শক্তিশালী। মাছি থেকে আমরা কি শিখতে পারি? এই পৃথিবীতে আমরা ভালো এবং খারাপ উভয় থেকে আমাদের পাঠ শিখতে পারি। কয়টা মাছি দেখছো অমৃত রূপ ফল পান করতে পারে, আর কত মৌমাছিকে দেখতে পাচ্ছ আমরা পুষ খেতে পাই? দেখো মৌমাছি কখনো পুষ খেতে যায় না, ময়লা খেতে যায় না, কিন্তু মাছি ওই জায়গায় যায় যেখানে আমরা যাওয়ার সময় নাক চেপে ধরি। সুতরাং নৈতিকতা হচ্ছে কি, যার মানসিকতা মাছির মতো সে সর্বদা অন্যের মধ্যে দোষ খোঁজে, সর্বদা সর্বদা দোষ খুঁজে বেড়ায়, সমালোচনা করে, নিন্দা করে, কুৎসা রটনা করে। আর মৌমাছি কি, যার তার অনেক দোষ থাকলেও সে শুধু গুণটাই দেখবে, গুণটাই নেবে। তাহলে আমরা মাছি হব নাকি মৌমাছি হব? মৌমাছি মৌমাছি। হব। মৌমাছি হলে আমাদের কি করতে হবে? অন্যের মধ্যে শত দোষ থাকতে পারে, আমরা সেদিকে দেখবো না, আমরা কি দেখবো, নিচে তার কিছু না কিছু গুণ রয়েছে সেটাই দেখবো। আর মাছি হলে কি করব, গুণ তো দেখবোই না, ওই দোষগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকবো। সুতরাং আমাদের মাছি নয় মৌমাছি হতে হবে।
আমি একটু দেখি আমাদের আর কতটুকু আছে। আমাদের আরো অনেক আছে, তাহলে আমরা একটু দ্রুত যাব, এই ক্লাসটা একটু বড়। যিশ- যীশুখ্রিস্ট বলেছেন, অনুসন্ধান করো তুমি পাবে, যদি তুমি অমৃত খুঁজো অমৃত খুঁজে পাবে, খুদ খুঁজলে খুদ খুঁজবে। জঘন্য ব্যাপার, তাহলে আপনি সব দেখতে পাবেন। অর্থাৎ ভালো খুঁজলে ভালো পাবো, খারাপ খুঁজলে খারাপ পাবো। প্রভু যে কোনো ক্ষমতা কেড়ে নিতে পারেন। আমাদের যে ক্ষমতা সেটা কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। তিনি চাইলে যে কোনো মতে সেটা আবার কেড়ে নিতে পারেন। অতীতে একজন মহান সাধক বলেছিলেন, প্রভুর কৃপায় একজন খোঁড়া যে ভালোভাবে সমতল রাস্তায় হাঁটতে পারে না, প্রভুর কৃপায় সে কি করতে পারে? পাহাড়ে উঠতে পারে। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম। হুম। একজন অন্ধ বা অন্ধ তারা একজন অন্ধ দেখতে পারে, একজন বোবা মানুষ সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে। সুতরাং একইভাবে প্রভু যে কোনো ক্ষমতা কেড়ে নিতে পারেন, যা আমাদের গর্বিত এবং অন্যদের সমালোচনা করার প্রবণতা তৈরি করতে পারে। আসলে এই প্রসঙ্গে বলার অনেকগুলো গল্প আছে, কিন্তু আমাদের ক্লাসটা লিমিটেড, তাই আমি হয়তো ওদিকে যাচ্ছি না, শুধু ক্লাসের টপিকে থাকতেছি। তাহলে ভগবান আমাদের সব গুণ দিয়েছে, আবার চাইলে সেই গুণগুলো কেড়ে নিতে পারে। তো ভগবান আমাদের কখন গুণগুলো কেড়ে নেয় বা কখন আমাদের সৌভাগ্য কেড়ে নেয়? যদি আমরা সেগুলো নিয়ে গর্ব করি এবং অন্যের সমালোচনা করি। এখন কোনো গুণ নিয়ে আমরা যদি গর্ব করি, তাহলে সাথে সাথে আমাদের একটা ভয় অনুভব করা উচিত, যে আমি যেহেতু গর্ব করতেছি, অন্যের দোষ সমালোচনা করতেছি, আমার গুণটা ভগবান কেড়ে নিতে পারে। এই ভয়টা আমাদের থাকা উচিত। আমরা কি চাই আমাদের কোনো গুণ ভগবান কেড়ে নিক? ভুল অনুসন্ধান কাটিয়ে ওঠার জন্য ব্যবহারিক পদ্ধতি কি করতে পারি আমরা? পরের বার যখন আমরা কারো সম্পর্কে নেতিবাচক কিছু বলার তাগিদ অনুভব করি, তখন আমাদের থামানো উচিত এবং নিজেকে জিজ্ঞাসা করা উচিত তিনটা প্রশ্ন। আমি যখন কারো ভুল ধরবো, তখন আমার নিজেকে তিনটা প্রশ্ন করা উচিত। এক, আমার কি দোষ খুঁজে বের করার বা মতামত দেওয়ার ক্ষমতা আছে? আমি অন্যের দোষ ধরার কি আমার ক্ষমতা আছে? দুই নম্বর প্রশ্ন, এটি বলার জন্য আমার কি সঠিক উদ্দেশ্য আছে? আমি কি এটা সঠিক উদ্দেশ্য নিয়ে তার দোষটা খুঁজতেছি, নাকি ওকে ছোট করার জন্য খুঁজতেছি? তিন নাম্বার, এটা কি সঠিক সময়, সঠিক স্থান, সঠিক পরিস্থিতি ওর সমালোচনা করার? যদি আমি কারো ভুল ধরি, কারো দোষ ধরি, কারো সমালোচনা করি, আমাকে তার আগে নিজেকে তিনটা প্রশ্ন করতে হবে। যে এক নাম্বার, আমার কি ক্ষমতা আছে, অধিকার আছে তার দোষ ধরার? দুই নাম্বার, আমি যে তার দোষ ধরতেছি, আমি কি সঠিক উদ্দেশ্যে দোষ ধরতেছি, নাকি তাকে অপমানিত করার জন্য ধরতেছি? তিন নাম্বার, এটা কি সঠিক সময়, সঠিক স্থান, সঠিক পরিস্থিতিতে ধরতেছি? সবার সামনে দোষ ধরা যাবে না, দোষটা ধরতে হবে আড়ালে, একাকী, পার্সোনালি। সবার সামনে প্রশংসা করা যাবে, কারো সামনে কারো দোষ আমরা যেটা না বলি, যদিও একান্তই বলতে হয়, আলাদাভাবে কেউ যখন না থাকে তখন বলতে হবে, যাতে সে অপমানিত না হয়। এবং কেন বলবো? তাকে কষ্ট দেওয়ার জন্য বা অপমানিত করার জন্য নয়, তাকে একটু সংশোধন করার সুযোগ দেওয়ার জন্য। তবে তার আগে চিন্তা করতে হবে, আমাকে সেই দায়িত্ব দিছে কিনা, আমার সেই অধিকার আছে কিনা, আমার সেই ক্ষমতা আছে কিনা অন্য কারো দোষ ধরার। মনে থাকবে, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। অন্যের দোষ ধরার আগে এই তিনটা জিনিস চিন্তা করবে, তাহলে আর কখনো খারাপ পরিস্থিতি আসবে না। অন্যদের প্রশংসা করতে শেখা। ভগবান রাম এর জীবন থেকে একটা আমরা লীলা দেখতে পাই। ভগবান রামের যখন লঙ্কায় যাওয়ার জন্য বিশাল রাম সেতু তৈরি করতেছিল, তখন হনুমান এবং বানরেরা বড় বড় পাথর নিয়ে যাচ্ছিল। তো পাথর, একটা বিল্ডিং তৈরি করার সময় বড় বড় পাথর দিলে হয়, তার মাঝখানে বালি, সিমেন্ট দিতে হয় না? তো কাঠবিড়ালি কি করছিল, সে চিন্তা করছিল, আমি তো খুবই ছোট মানুষ, আমি তো পাথর নিতে পারবো না। তখন সে কি করলো, বালিতে গড়াগড়ি দিয়ে, উ- জলে ডুব দিয়ে, বালিতে গড়াগড়ি দিয়ে কিছু পরিমাণ বালি তার শরীরে লেগেছিল, সেগুলো পাথরের মাঝখানে গিয়ে গা ঝাড়া দিয়ে বালিগুলো ফেলছিল। আর সে আসা যাওয়ার পথে বারবার পায়ের সাথে ধাক্কা লাগতেছিল হনুমান বা আদার বানরদের। তখন তারা কাজে যেহেতু ডিস্টার্ব হচ্ছে, আরো করতেছে ছোট ছোট কাজ, একটু একটু বালি নিয়ে দিচ্ছে।
তখন তাকে অবজ্ঞা করেছিল। তখন রামচন্দ্র কি বলেছিল, তোমরা হয়তো শক্তিশালী তাই বড় বড় সেবা করতেছো, কিন্তু কাঠবিড়ালি হচ্ছে ছোট, সে তার সামর্থ্য অনুসারে ছোট সেবা করতেছে। তুমিও যেমন সেবা করতেছো, কাঠবিড়ালিও সেবা করতেছে। সুতরাং তোমার উচিত নয় তাকে অবহেলা করা, অবজ্ঞা করা, এবং তাকে, কাঠবিড়ালিকে কোলে তুলে আদর করে হাত বুলিয়ে দিয়েছিল। সেই কারণে সমস্ত কাঠবিড়ালির, এই যে দেখবা কাঠবিড়ালির পিঠে তিনটা দাগ থাকে, সেটা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র যখন তাকে আদর করে দিয়েছিল, সেই স্মৃতিটা সবসময় কি করেছিল, তাদের সাথে ছিল। যেতে পারো, প্রজন্মের পর প্রজন্ম সেই স্মৃতিটা তাদের রয়ে গেছে। তো নৈতিক শিক্ষা হচ্ছে কি, আমি যেটা বললাম সেটা, পরমেশ্বর ভগবান তাকে খুশি করার জন্য প্রত্যেকের প্রচেষ্টাকে সমান দৃষ্টিকে দেখেন। ভগবান প্রত্যেকের প্রচেষ্টাকে সমান দৃষ্টিতে দেখেন। এবার তোমরা একটু বলবে, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা বলবা। অন্যের সমালোচনা করার আগে নিজের দোষ দেখা উচিত। সত্য নাকি মিথ্যা? সত্য। 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 দোষ দর্শন, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মায়া এবং অহংকার থেকে আমাদের নিজের হৃদয়কে পরিষ্কার করা থেকে আমাদের মনোযোগ সরিয়ে নেওয়া একটি কাজ। মিথ্যা। সত্য। মিথ্যে। দোষ দোষ দর্শনের ফলে আমাদের হৃদয়ের যে ময়লাগুলো, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মায়া, অহংকার, সেগুলো পরিষ্কারের সুযোগটা থেকে আমরা বঞ্চিত হই, এটা সত্য। দোষ দর্শন করলে আমরা হৃদয়ের কাম, ক্রোধ, লোভ এইগুলো আর পরিষ্কার করার মনোযোগ দিতে পারবো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে পায় সে দোষে পূর্ণ ব্যক্তি। সত্য। হম। একজন দোষপূর্ণ ব্যক্তি মানে একজন মূর্খ ব্যক্তি স্বভাবতই নিজের বা নিজের মধ্যে দোষ দেখতে পায় এবং অন্যের কোনো দোষ দেখতে চায় না। সত্য। সত্য। মিথ্যা। 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 মূর্খ ব্যক্তি নয়, একজন ভালো ব্যক্তি, একজন সৎ ব্যক্তি, সাধু ব্যক্তি। ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী, সত্য নাকি মিথ্যা? সত্য। 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 প্রার্থনার সময়, হে ভগবান আপনি প্রত- আমি দেখি এরপরে স্লাইডটা কি। আহ, শেষ। সবাই আমরা একসাথে একটু প্রার্থনা করি, কেমন? হে ভগবান, হে ভগবান, আপনি প্রত্যেককে আপনি আপনি প্রত্যেককে প্রত্যেককে বিভিন্ন ক্ষমতা দিয়েছেন। বিভিন্ন বিভিন্ন যেমন একজন ক্রিকেটারকে, একজন যেমন ক্রিকেটারকে, একজন শিল্পীকে, একজন একজন শিল্পীকে শিল্পীকে এবং আমাকেও। এবং এবং আমাকে 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 কৃপা করুন আমাকে আমাকে কৃপা করুন। সর্বদা 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 আপনার কাছে আপনার আপনার কাছে কাছে বিনয়ী বিনয়ী এবং 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 কৃতজ্ঞ থাকার জন্য। কৃতজ্ঞ থাকার জন্য। একটা জিনিস দেখো, বিনয়ী। বিনয়ী মানে কি, আমার ভালো গুণ আছে সেটার জন্য অহংকারী হওয়া যাবে না, বিনয়ী থাকতে হবে। এবং কৃতজ্ঞ মানে কি, ভগবান যে কৃপা করে আমাকে ভালো গুণটা দিয়েছে সেটার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানো দরকার আমাদের। ঠিক আছে? হ্যাঁ। তো আজকে হচ্ছে কি আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল প্রত্যেকে তাদের নিজ নিজ উপায়ে অনন্য, তাই না? প্রত্যেকের কিছু ভালো গুণ রয়েছে যেটা হচ্ছে ইউনিক। সুতরাং আমরা সেই গুণটাকে আরো বিকশিত করব। পাশাপাশি অন্যের যদি কোনো দোষ থাকে সেটা আমরা দৃষ্টিপাত করব না, কারণ আমার কি সেই অধিকার আছে? নেই। অন্যের ভালো গুণটা আমাদের নিতে হবে। আর আমাদের আশেপাশে যারা আছে সবাই যে ভালো আমি সেটা বিশ্বাস করতে পারবো না, সেটা সম্ভব না। সুতরাং তাদের ভালো গুণটা দেখতে হবে, খারাপ গুণটা বর্জন করতে হবে। মনে থাকবে? হ্যাঁ প্রভু। ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্য। তো আমরা আজকে এখানে শেষ করছি। তো পরবর্তী দিন আমরা আমাদের পরবর্তী সেকশন শুরু করব। ওকে? হ্যাঁ প্রভু। তাহলে আমরা এখন, তোমাদের হয়তো আরো কিছু কার্যক্রম থাকবে, জব থাকতে পারে। প্রভু আপনি কি আছেন? হরে কৃষ্ণ। ও আপনার স্লাইডটা একটু ইয়ে কর। স্লাইড দিব? না, স্লাইড লাগবে না। হ্যাঁ, স্লাইড সরিয়ে দিয়েছি বউ আমি। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা দিচ্ছি আমি। চেয়ারটা সরাই নি। সবাই দ্বীপ দেখাচ্ছ এই মাসে, সবাই প্রতিদিন দ্বীপ দেখাও হ্যাঁ প্রতিদিন। প্রভু। হ্যাঁ সবাই প্রভু। হ্যাঁ দেখাচ্ছ, প্রভু। তুমি মিস করতেছো না তো?
না। না প্রভু। তোমাদের এখন কত নম্বর অধ্যায় চলছে? প্রভু এই চ্যাপ্টার তো শেষ চ্যাপ্টার ছিল। কত নম্বর এটা অধ্যায়? অধ্যায় 8। আট। আচ্ছা, তাহলে আমরা সামনে পরীক্ষা নিতে হবে ভালোভাবে। আর ক্লাসে কুইজ তৈরি করেছে, দিবে পরে, সবাই কুইজ গুলো লিখবে। আমরা একমালা জব করব, ঠিক আছে? এরপরে সবাই জব মালা নাও। আর প্রভু আপনি আছেন না বের হয়ে যাবেন প্রভু? না আমি, হ্যাঁ ঠিক আছে প্রভু, তাহলে তাহলে প্রভুকে সবাই সবার জন্য পাঞ্চাকল্প দাও। শুভকামনা। সবাই পাঞ্চাকল্প দাও। পাঞ্চাকল্প বিশ্ব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ জয় হরে কৃষ্ণ জগৎগুরু শিলা প্রভুপাদ জয় কি, শ্রী কৃষ্ণ। যত গৌর ভক্তবৃন্দ কি, জয় দৈতিক শিক্ষা গ্রুপের সমস্ত ভক্তবৃন্দ কি, জয়। জয় গৌর প্রেমানন্দে। সকলে তাহলে জপমালাটা নাও, জপমালা। আর শ্লোকের পড়া দিয়েছিলে? শ্লোকের পড়া সবার শ্লোকের পড়া দেওয়া হয়েছিল না বাকি আছে কারো? 3 সপ্তাহ হয়ে গেছে। কে কে শ্লোকের পড়া দাওনি? ভিডিও গুলো অফ। এত বলে তারপরে গেলে সন্ধ্যে 300 শ্লোকের পড়া শিখে শিখে দিচ্ছ তোমরা? পল্লবী মাতাজি এখানে সবাই পড়া এই দিচ্ছে? শ্লোকে এই শ্লোকের পড়া কেউ দেয়নি, কিন্তু এবারে যেটা দেয়া না হয়েছে। প্রভু, এটা কেউ দেয়নি। এটা কি কত নম্বর শ্লোক ছিল যে? কত নম্বর কত শ্লোক? নম্বর কত নম্বর কত নম্বর শ্লোক মানে কি? কত নম্বর অধ্যায়? অধ্যায় থেকে না তো, ওই যে শ্লোকটা আপনি একটা লিস্ট পাঠিয়েছিলেন না, ওই যে সিরিয়ালি শেখানোর জন্য বাচ্চাদের, ওই যে যেটা পাঠিয়েছিলেন ওইখান থেকে আমি সিরিয়ালি একটা একটা করে ওদেরকে পাঠাচ্ছি, না বুঝলেন? এখন এটা প্রভু, কি, শ্লোকটা এখন যেটা হচ্ছে রিপিটে ষষ্ঠ কি? অধ্যায় 41তম শ্লোক। ও আচ্ছা আচ্ছা। প্রথম লাইনটা কি ছিল? প্রথম লাইন, শ্লোকের প্রথম লাইন কি? শ্লোকটা শিখেছো তোমরা কেউ? দেখেও নি ওরা। এটা হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়ের 41 নম্বর শ্লোক দিয়েছিলাম, প্রাপ্য পুণ্য কৃতাম লোকান। ঠিক আছে, প্রাপ্য পুণ্য কৃতাম লোকান উত্থিতা শাশ্বতী সমাহা। এটা রুচিনাম শ্রীমাতাম গেহে যোগ ভ্রষ্ট বিদায়তে। তোমরা তোমরা গ্রুপটা দেখেছো? এই যে শ্লোকটা পড়া দিয়েছিলাম, কেউ দেখেছে? মাতাজি, এটা আমি শিখেছি। শিখেছো? বলেন, আপনি বলেন। বলো বলো। প্রাপ্য পুণ্যং কৃতাম লোকান অসিতা শাশ্বতী সমাং শুচিনাম শ্রীমতাম যোগবাষ্টং গেহে, ভুল হয়ে গেহে গেল। শুচিনাম শ্রীমতাম গেহে যোগবাষ্ট অভিজাহতে। অনুবাদ বলো। অনুবাদ আমি শিখিনি। সে আবার কি, শিখে ঠিক নিও। আছে। আর আর একশো, আর আর কে, একশো। আর কেউ শিখেছে শ্লোকটা? অর্পিতা, অনামিকা, তোমরা শেখোনি? মাতাজি, শিখেছি। আর কে শিখেছে? মাতাজি, শ্লোকটা শিখেছি। কে, নাম কি? কে শিখেছে? অনামিকা। বলো, অনামিকা বলো। প্রাপ্ত পুণ্যম লোক প্রসিদ্ধ শাশ্বতী সম সচিতামা সচিতামা ভুল বলছো তো, সূচি দাম কেন বলছো? সূচি নাম। আচ্ছা, এই এখন যে প্রাপ্য অধ্যায়, প্রাপ্য পুণ্য কৃতম লোকন উষিতা শাশ্বতী সমাহা শুচীনাম শ্রীমাতাম গৃহে যোগ ভ্রষ্ট ভিজায়তে। এটা আমার দেওয়া আছে গ্রুপে, সবাই শিখবে, বুঝলে?
ওদের শিখে নিবেন। আচ্ছা, ওর অনামিকা কত নম্বর অধ্যায় বলছো যে পড়াচ্ছে যে এখন? ওদের নাম কি? অষ্টম অধ্যায়। পানির অপচয় করো না। প্রত্যেকে তাদের নিজস্ব উপায়ে অনন্য। ওই কি প্রথম কত শিক্ষা এক নম্বর নম্বর? বই? কত নম্বর বই প্রভুকে বলো? দ্বিতীয় নম্বর বই। দ্বিতীয়। 2 নম্বর, 2 নম্বর বই। হুম। শিক্ষা 2। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জানা 2 নম্বর তো লাগে শেষ। ও 2 নম্বর দিছিলাম। আচ্ছা যাক, মালা নাও, জব মালা নাও, সবার ভিডিওটা অন করো তো। এত কি আমি বুঝি না, তোমরা বাসায় সারা সারা পুরো সপ্তাহ মিলে একদিন একটু ক্লাস করবে, ভিডিও টিডিও অফ করেও নাক ডেকে ঘুমাও সব। হ্যাঁ, সবার ভিডিও করে অন করো। গোপী, আদিত্য দাস, রিদম দাস রাজ, দেখা অবন্তিকা করতে পাল, পূজা, অনুশুকা, মেয়াদি তো বড় হয়ে গেছে, বাকি আছে সব। গোপী কোথায়, মারা না। ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় যা- ভূতলে শ্রীমতে যাদের ভক্তি ভিডিও বেদান্ত ভিডিও যাদের স্বামী অফ আছে, নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী। অবন্তিকা তোমার মালা কোথায়? তোমরা দিন দিন বড় হচ্ছে না যাদের ছোট হচ্ছ? ভিডিও বন্ধ আছে সব কটা সব ইয়ে করে দেবে, অ্যাবসেন্ট করে দেবে ওদেরকে। অনুষ্কা ভিডিওটা অন করো। রিদম অনুষ্কা, দাস রাজ, পূজা। পূজা, 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 পূজা অ্যাবসেন্ট করে দাও। অনুষ্কা, পূজা, রিদম সব অ্যাবসেন্ট। অনুষ্কা তোমরা বড় হচ্ছ না, তোমাদেরকে যদি এখন আমার থেকে বলতে হয় তাহলে কিভাবে হবে বলো তো? তোমার থেকে শ্যামে শিখবে, তুমি যেরকম করবে শ্যামও সেরকম করবে ক্লাস। পূজাটা আগে ভালো ছিল, পূজাটা এখন দিন দিন ফাঁকিবাজ নাম্বার 1। এই পূজা, আগে ক্লাসের মধ্যে ছোট 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 করে প্রশ্ন উত্তর দিত, আর এখন ঘুমায়। এটা কে, স্যামসন এস এম? নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে। সবার হাতে মালা দেখি তো, জপ মালাটা নাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে রাম রাম, রাম 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 হরে হরে, রাম হরে হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 রাম, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 রাম, কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare Ram, Ram Ram. Hare Krishna Krishna Hare Hare Ram Ram Hare Hare Krishna Krishna, Krishna Krishna Hare Ram Ram Hare Krishna Hare Hare Krishna, Krishna Hare Ram Ram Hare Krishna Hare Krishna Hare 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 Krishna, Hare 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 Ram Ram, Hare Hare Krishna, Krishna Hare Krishna Hare Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Ram 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 Hare Hare Krishna 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 Ram Krishna Ram Krishna Hare Krishna Hare Hare Ram 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 Hare Hare Krishna Hare Hare Krishna, Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna Hare Hare Krishna, Krishna Hare Hare Ram Hare Ram Hare Ram Ram, Hare Ram Hare Ram Hare Hare Krishna Hare Krishna Krishna Hare Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Hare Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Hare Hare Krishna Hare Hare Ram 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare Hare Ram Ram Hare 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 Krishna Krishna Hare Hare Ram 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 Ram, Hare Krishna 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 Hare Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Ram 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 Hare Krishna Hare Krishna, Ram Ram Hare Hare Ram Hare Ram 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 Hare 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 Krishna Krishna Hare Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Ram 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 Hare 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 Krishna Krishna Hare Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare Ram 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 Hare Krishna Hare Krishna Hare Ram Hare Krishna Hare Hare Ram, 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram, 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 Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram, 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 Hare Hare, Hare Krishna, Hare Ram, Ram, Hare Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram, Hare Ram, Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Ram, 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Ram, 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 Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Ram, 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Ram, 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, 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 Hare Krishna, Hare Krishna, Krishna Ram, Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram, 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 Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, 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 Hare Hare, Hare Krishna, Hare Ram, Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram, Hare Ram, 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram, 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Ram, Ram, Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Ram, 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 Hare Hare, Hare Krishna, pengen যত্ন করে কিন্তু নাম স্মরণ লজ্জা স্মরণ করে দিবে Ram, 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 Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Ram, 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 Hare এই হিমাদ্রি জপ করো, কথা বলো কেন? হিমাদ্রি জপ করো চুপচাপ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, রাম 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 রাম,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ram Ram, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Ram Ram, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Praise the Lord. Ram, 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 Hare Hare, Krishna, Krishna, Hare Ram, Hare Ram, Hare Hare, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Krishna, Ram, Hare Ram, Hare Ram, Krishna, 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 Ram, Ram, Hare Krishna, Hare Krishna, Hare Ram, 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 Hare Krishna, Krishna, Hare Krishna, Hare Krishna, Ram, 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Ram, 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 Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Krishna, Ram, Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Ram, 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 Hare Krishna, Krishna Krishna, Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Krishna, Krishna Krishna, Ram, 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 Hare Krishna, Krishna जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि যাদের জব শেষ হয়েছে তারা রেখে দাও, যাদের জব শেষ হয়নি তারা জব শেষ করে পড়তে বসবে, ঠিক আছে? আর তোমাদের ক্লাসে আজকে ক্লাসের কুইজ দেওয়া হয়েছে, পরীক্ষা প্রশ্ন, ওগুলো লিখে তোমরা তোমাদেরকে যে টিচারে ফোন করে ওনাকে জমা দিবে, ঠিক আছে? যারা দিবে তাদের পরীক্ষাতে মার্ক গুলো যুক্ত হবে, আর যারা দিবে না তাদের মার্কস গুলো যুক্ত হবে না, ঠিক আছে? যারা দিবে, বুঝতে পারছেন? যারা দিবে না তাদের পরীক্ষার মধ্যে মার্ক যুক্ত হবে না। যারা দিচ্ছ সাধারণ রিপোর্ট থেকে দাও, তোমাদের সাধারণ রিপোর্ট দাও। সাধারণ রিপোর্ট কে দাও? সাধারণ রিপোর্ট সবাই দিবে। ঐশীকে দাও না? অনুরাধা, অনুরাধা চলে গেছে। সবাই সাধারণ রিপোর্ট দিবে, হ্যাঁ? এগুলো কিন্তু যুক্ত হবে পরীক্ষাতে, তখন বলতে পারবে না যে বাবু আমি তো ভালো পরীক্ষা দিয়েছি মার্ক কম পাইছি। এখন থেকে হবে নাকি দাও? না প্রভু, এখন থেকে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবে তো? হ্যাঁ প্রভু, আজকে থেকে দিব। আর তখন থেকে তোমাদের গিফট গুলো নিয়ে নিও, তোমাদের গিফট গুলো প্যারিসে আছে, নাটক যারা করেছিলেন, তোমার অনুষ্কার। প্যারিসে যাওয়া হয়, ফ্রান্সে যাওয়া না হবে। প্রভু, এখনো যাই নাই। অনুষ্কা, অনুষ্কা আনমিউট করো। যাওয়া হবে তোমার প্যারিসে? কোথায়? না মা যায় না? মা না। কেউ যদি যায় তাহলে বলবে, ওকে? অনুষ্কা বলো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে মাত্র সমাপ্ত, ওকে? জয় শ্রী প্রভুপাদ কি ওগুলা বাংলাদেশে পাঠিয়ে দিন। ओके। जगन्नाथ श्री प्रभुपाद की जय, जगन्नाथ की जय।